আজকে আমরা শুনব যে কিভাবে আমরা একটা সুস্থ সুন্দর জীবন পাব। আমাদের মনের সমস্ত অসুখ সমস্ত যন্ত্রণা কিভাবে আমরা দূর করব সে প্রসঙ্গে। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন ঠাকুর মায়ের কৃপায়। আজকের যে প্রসঙ্গটি আলোচনা করব সেটি একটি মোটিভেশনাল ভিডিও, অর্থাৎ আমাদের মনকে অনুপ্রাণিত করবে, জাগ্রত করবে। তাই বলবো আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা অবশ্যই শুনুন। চলুন তাহলে শুনে নিই যে আমাদের জীবনকে আমরা কিভাবে সুন্দর করে তুলব। আত্মবুদ্ধি মানে আমাদের ভেতরের আত্মার যে বুদ্ধি, সেই বুদ্ধিকে আমরা বিকাশ করব কিভাবে, সে প্রসঙ্গে পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ একটি গল্প বলতেন। তিনি বলছেন, একদিন সন্ধেবেলা এক মাতাল তার গাড়িতে বসে গাড়িটিকে চালানোর খুব চেষ্টা করছে, কিন্তু হায়, সে দেখছে গাড়ির গিয়ার, আয়না, স্টিয়ারিং হুইল কিছুই নেই। সে তো সোজা গিয়ে পুলিশের কাছে নালিশ করে এলো। পুলিশ অফিসারেরা বললেন, তুমি যাও, আমরা একটু বাদে আসছি, সব ফিরে আসবে। কিছুক্ষণ পর সে আবার গিয়ে গাড়িতে বসেছে আর দেখে কিনা যেখানে যেটি থাকার সব ঠিকঠাক আছে। এটা কি হলো? আসলে আগের বার তার নেশার ঝোঁক ছিল তীব্র, তাই সামনের বদলে সে পিছনের সিটে গিয়ে বসেছিল। দ্বিতীয়বার তার নেশা অনেক ফিকে হয়ে গেছে। স্বাভাবিক অবস্থায় সে চালকের আসনে গিয়ে বসাতে গাড়ির আবশ্যক যন্ত্রপাতিও ঠিক জায়গায় দেখতে পেল। গল্পটি বলে স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ মন্তব্য করতেন, অহংকার অভিমানের অজ্ঞানে আচ্ছন্ন মানুষও মন বুদ্ধির পিছনের ভাগে গিয়ে বসে আর জীবনকে তার শূন্য নিরানন্দ মনে হয়। অজ্ঞানের প্রভাব থেকে সে যত মুক্ত হয় ততই সে আপন আত্মার মহিমা সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং জীবন জানে যথার্থ চালকের আসনে বসে। আত্মার অনন্ত শক্তিতে শক্তিমান হয়ে সে তখন দেখে জীবন পরিপূর্ণ সুন্দর। কিন্তু সেই সুন্দর আমাদেরকে কিভাবে করতে হবে জীবনকে, শুনবো এবারে সেই কথা। মহারাজ বলছেন, দেবতা ও অসুর উভয়ই আমাদের অন্তরেই বর্তমান। এই দেবাসুরের সংগ্রাম আমাদের ভিতরে সদাই চলছে, কিন্তু অন্তরে সাক্ষী স্বরূপ আত্মাও রয়েছেন, যিনি পরমাত্মার সঙ্গে নিত্যযুক্ত। দেবতাদের সাহায্যে আমাদের অসুরদের বিরুদ্ধে বিজয় লাভ করতে হবে, তারপর আমাদের উভয়েরই পারে যেতে হবে। পরমাত্মার অস্তিত্ব সম্বন্ধে আত্মাকে সদা সচেতন থাকতে হবে। আমাদের জীবনের এই হলো কর্তব্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জগদম্বার মূর্তি পুজো করলেন এবং জগদম্বা জগতের প্রত্যেক বস্তুর মধ্যে তার উপস্থিতি রূপে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে প্রকাশিত হলেন। এই পরম বোধ বা ব্রহ্ম দৃষ্টি লাভের জন্য আমাদের সকলকে সাধনা করতে হবে। সেই সাধনা কেমন? মহারাজ বলছেন, অনেক সময়ই সামান্য চেষ্টাতেই মনে উচ্চ ভাব আসে, অন্য সময় যতই জপ ধ্যান করা হোক না কেন মনে সেরকম উচ্চ ভাব আসে না। এই বিপরীত অনুভূতির জন্য মন নিজেই দায়ী। ভগবত কৃপার বাতাস সদাই বইছে, তার জন্য আমাদের জোর করে চেষ্টা করতে হবে না। আমরা অভিযোগ করে থাকি যে অনেক বছর সাধন ভজন করেও কোনো কাজ, কোনো লাভ হয়নি। কিন্তু পাল তুলে না দিলে, অর্থাৎ মনকে যদি ভগবত কৃপার অভিমুখে ঘুরিয়ে দিতে না পারি, এই কৃপা বাতাসের কোনো সুফল আমরা পাব না। অহংকার বিসর্জন দিয়ে এই কৃপা প্রবাহে ডুবে থাকতে মনকে শেখাতে হবে আমাদের। অনেক সময় আমরা এই কৃপা প্রবাহ সম্বন্ধে সচেতন থাকি না। আধ্যাত্মিক জীবনে এ একটি বৃহৎ বাধা স্বরূপ। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ একটি প্রার্থনা শেখাতেন, হে ঈশ্বর, আমি জানি তোমার কৃপাবাড়ি
আমার উপর বর্ষিত হচ্ছে। আশীর্বাদ করো যেন আমি তা অনুভব করতে পারি। সূর্য সর্বদাই কিরণ দিচ্ছে। আলো দেওয়ার জন্য তার কাছে আমাদের দাবি জানাতে হয় না, কিন্তু আমরা যদি আয়নার উপর থেকে ধুলোর আস্তরণ পরিষ্কার না করি, তাতে সূর্যের আলোর প্রতিফলন স্পষ্ট হবে না। এখানে আয়না পরিষ্কার করার অর্থ হল মনের অপবিত্রতা দূর করতে হবে, আর এর জন্য যার পরনাই পরিশ্রম করতে হয়। ভগবত কৃপা বলতে কি বোঝায়? ভগবত কৃপা বলতে বোঝায় এক অবস্থায় সংসারে আকণ্ঠ নিমজ্জিত মানুষ মনে করে যে জাগতিক ভোগ প্রাপ্তি জীবনের চরম লক্ষ্য। সেই ভোগ সর্বস্ব জীবন যাপনে শান্তি না পেয়ে মানুষের মনে সংশয় আসে। আমি কি কেবল রক্ত মাংস হাড়ে গড়া দেহ মাত্র, নাকি আমি কতগুলো চিন্তা ও আবেগের সমষ্টি? এটা যে সবার মধ্যে আসে তা কিন্তু নয়। যখন আসে তখনই জানবেন যে ভগবত কৃপা পাওয়া গেছে। কারণ আমরা মনুষ্য জন্ম ধারণ করেছি, আমরা ছিলাম পশু, সেখান থেকে হয়েছি মানুষ। 84 লক্ষ জন্মের পরে কিন্তু আমরা এই জন্ম পেয়েছি, এবং এই জন্মের একমাত্র উদ্দেশ্য হলো ঈশ্বরকে লাভ করা। ঈশ্বর লাভ করা কি? যা কিছু ভালো, নিজের মধ্যে বিবেক, বৈরাগ্য, ত্যাগ এ সমস্ত জাগিয়ে তোলা। আর সেইটার জন্য যে সাধনা আমাদেরকে করতে হবে, যে কৃপা আমাদেরকে পেতে হবে, সেটি মহারাজ বলছেন। মহারাজ বলছেন যে এই ভোগ সর্বস্ব জীবনযাপনে যখন শান্তি না পায়, তখন সে মনে মনে ভাবে যে আমার এই শরীরটা যে রক্ত মাংস হাড়ে গড়া দেহ মাত্রই কি, নাকি আমি কতগুলো চিন্তা ও আবেগের সমষ্টি? না, আমার ভিতরে শাশ্বত কিছু আছে যা আমার দেহ মনের এই সমস্ত পরিবর্তনশীলতার মধ্যেও অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমাদের সেই আত্মা যা অপরিবর্তনশীল, সেই আত্মাকে জাগানো। বলছেন মহারাজ, তখন সেই শাশ্বত বস্তুর সন্ধানে মানুষ অধীর হয়ে ওঠে। চরম অবস্থায় পৌঁছানোর পূর্ব পর্যন্ত এই অস্থিরতা থাকে। অনেক ভক্ত বলেন, মহারাজ আগে আমরা শান্তিতে ছিলাম, এখন সেসব গেছে। সত্যি বলতে কি, এ এক শুভ লক্ষণ। এই অস্থিরতার মধ্য দিয়েই আধ্যাত্মিক জীবনের শুরু। অন্য এক অর্থে এও ঈশ্বরের কৃপা। এই অস্থিরতা আমাদের ভগবতমুখী করে তুলছে কিনা সেটা দেখা দরকার। এই যে অস্থিরতা, সেটা আমাদেরকে ভগবানের দিকে আরো কি বেশি করে নিয়ে যাচ্ছে? আমরা যে সংসার সুখে বৃতৃষ্ণা আসছে আমাদের, সেই বৃতৃষ্ণা কি আমাদের ভগবানের দিকে বেশি করে নিয়ে যাচ্ছে? এটাকে ভাবতে হবে। পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে একজন এসে বলছেন, মহারাজ মন তো কিছুতেই স্থির হয় না। মহারাজ বলছেন, প্রত্যহ কিছু কিছু ধ্যান জপ করবে, কোনো দিন বাদ দেবে না। মন বালকের ন্যায় চঞ্চল, ক্রমাগত ছুটোছুটি করে। উহাকে পুনঃ পুনঃ টেনে এনে ইষ্টের ধ্যানে মগ্ন করবে। এইরূপ 2-3 বৎসর করলেই দেখবে যে প্রাণে অনির্বচনীয় আনন্দ আসছে, মনও স্থির হচ্ছে। প্রথম প্রথম জপ ধ্যান নিরসী লাগে, কিন্তু ঔষধ সেবনের মতো জোর করে মনকে ইষ্টের চিন্তায় নিযুক্ত রাখতে হয়, তবে ক্রমে আনন্দ আসে। লোকে পরীক্ষায় পাশ করতে কত খাটে, কিন্তু ভগবান লাভ তা অপেক্ষা অনেক সহজ। প্রশান্ত অন্তঃকরণে সরলভাবে তাকে ডাকতে হয়। মহারাজকে একজন প্রশ্ন করছেন যে ইহা অত্যন্ত আশার কথা যে পরীক্ষা যখন পাশ করতে পেরেছি, তখন চেষ্টা করলে ভগবান লাভ কেন করতে পারবো না? একবার অত্যন্ত নৈরাশ্য আসে, মনে হয় এত জপ করেও যখন কিছু অনুভব করতে পারছি না, তখন বোধহয় এসব কিছুই নয়। মহারাজ তখন উত্তর দিচ্ছেন, না না, নিরাশ হবার কোনোই কারণ নেই। কর্মের ফল অনিবার্য, হেলায় হোক আর খুব ভক্তির সহিতই হোক, নাম করলে তার ফল হবেই। কিছুকাল নিয়মিত রূপে সাধন করো। ধ্যানাদিতে কেবল যে মনের শান্তি হয় তা নয়, উহাতে শরীরেরও উন্নতি হয়, ব্যারাম স্যারাম কম হয়। শরীরের উন্নতির জন্য ধ্যানাদি করা উচিত। ঠাকুর আমাদেরকে বলছেন যে
যত বেশি ঠাকুরের নাম করবে, ঈশ্বরের নাম করবে, এই যে সন্ধ্যাকালে ঠাকুর বলছেন যে হাততালি দিয়ে হরিনাম করো, যত তুমি হরিনাম করবে, যত তুমি নাম করবে, ধ্যান করবে, জপ করবে, তত দেখবে যে তোমার মন থেকে সমস্ত মলিনতা দূর হয়ে যাচ্ছে, ইন্দ্রিয় সংযত হচ্ছে। এই যে ঠাকুর একটা উপমা দিচ্ছেন, ঠাকুর তো উপমার রাজা ছিলেন, যে গাছের কোটরে কোটরে যেমন পাখি বাসা বেঁধে থাকে, সেরকম হাততালি দিলে সেখানে গিয়ে পাখিগুলো উড়ে চলে যায়। ঠিক তেমনি আমরা যদি সন্ধ্যাকালে বা যখনই হোক ঠাকুরের নাম করি, স্মরণ মনন করি, হাততালি দিয়ে জোরে জোরে, যে কথাটা আমি বলছি সেটা যেন আমার কানে পৌঁছায়, এইভাবে যদি আমরা করতে পারি, বা আমরা যদি ইষ্টের ধ্যান করি ভালোবাসার সহিত, একাগ্রতার সহিত, তাহলে আমাদের মনের সমস্ত মলিনতা দূর হবে। যত মন শুদ্ধ পবিত্র হবে, তত আমরা ভগবত কৃপা লাভ করব এবং তত আমাদের মনে আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। কোনো কিছুর মলিনতা আমাদের মনকে স্পর্শ করতে পারবে না। শ্রী শ্রী মা বলছেন, মন্ত্রের দ্বারা দেহ মন শুদ্ধ হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। মা বলছেন, মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন স্থানে দীপশিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা, নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন স্থানে দীপশিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না। মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, ইষ্টকে যত বেশি ভালোবাসবে, তত গভীরভাবে তাঁর রূপ তোমার ধ্যানে ধরা দেবে। জপের সময় খুব ভক্তি ভরে তাকে ডাকো। যেহেতু তার জন্য আমাদের তীব্র ব্যাকুলতা জাগে না, তাই এতদিন ধরে দীর্ঘ সময় নাম জপ করেও কোনো অনুভূতি হয় না। তার নাম ভক্তি ভরে স্মরণ করলে তা অনেক শুভ ফল দেয়। তুমি তার দিব্য উপস্থিতি অনুভব করবে। তাতে শরীরের রোগ ব্যাধিও কমে যাবে, মনের অসুখও সেরে যাবে। মনের অসুখ কি জানো? সংশয়, অবসাদ, চঞ্চলতা এবং বিষয়ে আসক্তি। যেদিন তোমার ভালো জপ হয়, সেদিন তোমার দেহ সতেজ, মন অনেক প্রসন্ন, উদার হয়ে ওঠে নাকি? জপের সংখ্যা বড় নয়, বড় হলো তার ভাব। যদি দুটোকে মেলাতে পারো তাহলে খুব ভালো, কিন্তু জপের গুণগত দিকটাকে উপেক্ষা করে কেবল সংখ্যা রাখলে হবে না। অসাধারণ কথা। অর্থাৎ যিনি আমার ইষ্ট, হয়তোবা ঠাকুর রামকৃষ্ণ বা মা সারদা দেবী বা শ্রীকৃষ্ণ, যেই হন না কেন, সেই ইষ্টকে বেশি বেশি করে ভালোবাসতে গেলে তার নাম বেশি করে জপ করতে হবে এবং তার রূপটা ধ্যানে চিন্তা করতে হবে। আর বলছেন, জপ যখন করব আমরা শুধুমাত্র জপের সংখ্যার দিকে নজর রাখবো না। আমরা যখন জপ করব তখন জপের সাথে সাথে যেন আমরা তার রূপ, তার স্মরণ মনন করতে পারি। শুধু সংখ্যা রেখে যান্ত্রিক ভাবে নয়, মনের সে ভাবটাকে ফুটিয়ে এনেই যেন আমরা সেই জপ করতে পারি। আর যত বেশি জপ করব তত আমাদের মনের অসুখ সেরে যাবে, অনেক রোগ ব্যাধিও কমে যাবে। তাই আমরা যে মন্ত্র পেয়েছি সেই মন্ত্র যদি আমরা ব্যাকুল হয়ে ধ্যান জপ করি, নাম করি, তাহলেই আমাদের মনের মলিনতা দূর হবে এবং মনে আমরা একটা আনন্দ অনুভব করব। আর তখনই বুঝবো যে আমরা ভগবত কৃপা পেয়েছি। জাগতিক এই সমস্ত সাংসারিক যা কিছু পাওয়া তা মনে হবে তখন তুচ্ছ। ঠাকুর বলছেন, যখন সংসারটাকে আলুনি লাগবে, যখন সংসারের সব কাজকে ভালো লাগবে না, যখন মানুষজনকে মনে হবে বিষ, আশপাশের আত্মীয় পরিজনকে, তখনই জানবে যে তুমি ভগবত কৃপা পেয়েছো এবং মন আনন্দে ভরে যাবে। তো আমরা যদি এই মহারাজদের কথা, ঠাকুর মায়ের কথা এইভাবে শুনে এগুলো করতে পারি, তাহলে আমাদের মনের সমস্ত যন্ত্রণা দূর হবে, মন আনন্দে ভরে উঠবে। এবং খুব সত্যি কথা এটা, যত আমিও আলোচনা করছি এগুলো,
আমাদের যে মনে কষ্ট হচ্ছে না তা নয়, কোনো কিছু হচ্ছে, অশান্তি ঝামেলা কোনো কিছু কষ্ট আসছে, সেটা কিন্তু আবার মুহূর্তের মধ্যে মন থেকে চলে যাচ্ছে এবং কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে। মন কিন্তু সর্বদা একটা আনন্দে পরিপূর্ণ হয়ে আছে। তো এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে দেখবেন আমাদের মন আনন্দে পরিপূর্ণ হয়ে থাকবে সর্বদা। আর অহংকারকে মাথাচাড়া দিতে মা বারণ করেছেন, বলছেন অহংকারকে কখনো মাথাচাড়া দিতে দেবে না। এই আমিত্বের অহংকার, এই অহংকার বড় খারাপ। তাই অহংকারকে, অভিমানকে দূরে সরিয়ে রাখতে হবে সর্বদা। অহংকার থেকেই আসে অভিমান, সেইগুলোকে দূরে সরিয়ে রেখে শুধু নাম করতে হবে ঈশ্বরের এবং চেষ্টা করতে হবে যাতে আমরা মনকে আনন্দে ভরিয়ে রাখতে পারি, তার কৃপা পেতে পারি। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই সমস্ত আলোচনাগুলো যত বেশি বেশি শেয়ার করবেন, প্রত্যেকটি মানুষের কাছে যত পৌঁছবে তত তারাও জানতে পারবেন ঠাকুর মা সম্পর্কে এবং তারাও এগুলো নিজেদের মধ্যে প্রয়োগ করে নিজেরা অনেক শান্তি পাবেন। তাই বলবো বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা জানবার জন্য, সুন্দর সুন্দর কথা জানবার জন্য। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের মতন এখানে বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে, স্বামীজির চরণে, সমস্ত মহারাজদের চরণে, মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ জি।